এই মেজর জিয়াউর রহমান, তার দূরদর্শিতা এটা যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বসতি স্থাপন করালেন, 15 বিঘা করে জমি দিলেন, যাও ওখানে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো, নাহলে আজও কাইলো ভারত এটা নিয়ে নেবে। কারণ মিস্টার নেহরু বলেছিল যে জিন্না, তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে কি দিয়ে? তোমার হিল ট্র্যাক্টর তো মুসলমানের নাই, ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে। চিটাগাংটা আমাদের দিতে হবে। চিটাগাং তো বিচ্ছিন্ন, চিটাগাংয়ে কয়জন লোক মুসলমান বাস করে? সবই তো অমুসলিমের সংখ্যা বেশি। তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা। মিস্টার জিন্না বলেছিলেন, চিটাগাং তোমাকে দিয়ে দেই, তাহলে আমার বাংলার মানুষ খাবে কি? পূর্ব পাকিস্তানের মানুষ খাবে কি? তোমার তো বাংলাটা নাই, পূর্ব পাকিস্তানের মানুষ খাবে কি? ব্যবসার কেন্দ্র তো ওটা, কোনো মতে ছাড়বে না। শেষে বললো, তুমি তাহলে খাগড়াছড়ি দাও, হিল ট্র্যাক্টটা আমাকে দিয়ে দাও। জিন্না বললেন, না, ওই যে পাহাড় তুমি দেখছো, ওই পাহাড়ের তলে আছে অসংখ্য খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে। আজও কালক আমার দেশের অধিবাসীরা, বিজ্ঞানী বান্দারা ওগুলো সব বের করবে, সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে, দিন দিন জীবনমান উন্নত করবে। আজকে নয়, সামনে খড়ি দেখতে পাচ্ছ না, 2 পরে সব বেরিয়ে আসবে, অথবা এই মাটি তোমাকে আমরা দিব না। তখন নেহরু বলল, ঠিক আছে। নেহরু, প্যাটেল যারা তখন ছিল, তো বলেই পড়লো, আমাকে আর সময় দেবো না তোমাদের, আমি তুই তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি ম্যাপে আমি আঁকে ফেললাম, তাড়াতাড়ি শেষ করো, তোমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করো। মিছিল মিটিং করে কিছু হয়নি, সব আলোচনার টেবিলেই হয়েছে। তখন মিস্টার জিন্না বললেন, ঠিক আছে, আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছড়ি হিল ট্র্যাক সম্পূর্ণ আমাকে দিয়ে দাও। তখন নেহরু রাজি হলেন। আর এই জন্য আজকে যে পাঞ্জাব, পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, আর পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে। খেয়াল করে দেখছেন কখনো? অথচ পুরো পাঞ্জাব বিভক্ত হয়ে মূলে ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোকে কারণেই। অথচ আমরা বারবার বলি, মিস্টার জিন্নার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, কত ফালতু ফালতু কথা বলি। তিনি একটা কথা বলেছেন যে উর্দু রাষ্ট্রভাষা হবে, সেটা ছিল একটা সমান্তরাল কথা। কি? 5টা প্রদেশ, উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব প্রদেশ, পেশোয়ার প্রদেশ, মোটে আর বাংলা পূর্ব পাকিস্তান, মোট 5টা প্রদেশের মধ্যে কোন প্রদেশে উর্দু কোনো রাষ্ট্রভাষা নেই। বেলুচিস্তানের বেলুচ, পূর্ববর্তী সীমান্ত প্রদেশের পশতু, সবার আলাদা আলাদা। উর্দু কোন নিজস্ব ভাষা না, উর্দু একটা লস্করি জবান বলা, এটাকে জগা খিচুড়ি ভাষা। এটা বললে সবাই বুঝবে। তো বাংলাদেশ লোকরা, কলকাতা যারা বসবাস সব করে উর্দু